দিল দিল আমার সব আশা ভরসার মধ্যে পানি ঢেলে দিল। এই ফলাটার জন্য কোনো কাজ করে শান্তি পাই না। ভাবছিলাম কি আর হইল কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভাবছিলাম আমি রুটি বানানোর রেকর্ড করব। মানে কি, মানে এতদিন তো গোলা রুটি করে খাইছি, রুটি আমার বেলতেই মন চায় না, খুব অলস লাগে, রুটি একদম বেলেই নাই। আজকে এই ছেলের অত্যাচারে লাস্ট পর্যন্ত আমাকে রুটি বানাইতেই হলো। কি করলাম, রুটি বানাইলাম, বানাই যে চটপট একটা নাস্তা তৈরি করব। এই কারণে আগে ভাগে কি করলাম, রুটিটা করে মেজো ছেলেকে একটা ডিম পোস্ট করে দিচ্ছি, স্কুল চলে যাবে। স্কুল যাবে দেখে আগে ভাগে ডিমটা পোস্ট করে দিচ্ছি। আবার ডিমের ভিতরে কুসুম কাঁচা খায় না, ডিমের ভিতরে কুসুমটা একদম ভেঙে দিয়েছি, দিয়ে তুলে দিয়েছি, দিয়ে এখন চুলার মধ্যে ফ্রাইপ্যানের মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তবে আজকে সব রান্না আমার সরিষার তেল দিয়ে হবে। এই যে এখানে বরবটি, শুকনা মরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। ওগুলা কি আপনারা মনে করেছেন কাঁচামরিচ? ওরে বাবা রে বাবা, যে কাঁচামরিচের দাম দেখেন না, কাঁচামরিচের বদলে শুকনা মরিচ দিয়ে রান্নাবাড়ি করতেছি। শুকনা মরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু আস্ত জিরা দিয়ে দিছিলাম আর কি, দিয়ে নাড়াচাড়া করে তারপরে যে বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলোকে দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম শর্টকাট নাস্তা করতেছি। এর মধ্যে একটু আদা রসুন জিরা পিসা ছিল, ওগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিছি। একদমই অল্প পরিমাণ দিলাম, দিয়ে যে এখানে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে আবার একটু সিদ্ধ হইতে বসা দিলাম। এ ফাঁক দিয়ে আবার চুলা থেকে এগুলা নামাই চাটুকু গরম করে দিয়েছি, মেজো ছেলে খাবে তাই গরম করা হয়ে গেলে নামিয়ে তারপরে আবার এই যে চুলার উপরে দিয়ে দুইটা ডিম দিয়ে দিলাম। এই অল্প সময়ের ভিতরে শর্টকাট রেসিপি করে দিলাম না। ঘরের মধ্যে 5 জন মানুষ, 5 জনের জন্য 5টা ডিম ভাজতে হইতো, আমি এখানে 2টা ডিম দিয়ে কাজ চালাই দিয়েছি। তো এটা কি বুদ্ধির কাজ না বলেন তো? বাবারে বাবারে, কি বুদ্ধি! এত বুদ্ধি দিলে আমি ঘুমাই কেমনি? মাঝে মধ্যে নিজেরাই মেডেল দিতে মনে করে। যা হোক, এন দিয়ে আমি ডিমগুলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মধ্যখান দিয়ে আবার একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এখন দেখুন ঢাকনাটা আবার একটু নাড়াচাড়া করে অল্প একটু লেবু চিপে দিয়েছি। লেবুটা চিপে দিলে হয় কি, খেতে খুব ভালো লাগবে। ডিমের যে একটা ইয়া আছে, ফ্লেভারটা অন্যরকম লাগবে। যা হোক, ইয়া মানে বুঝে নিবেন আপনারা। যা হোক, আমার তো হয়ে গেল। ভাজিটা কেমন লাগলো আপনাদের কাছে? আমার এই রেসিপিটা স্বামীকে খাইতে দিয়ে দিলাম, নাস্তা হয়ে গেল। এখান দিয়ে আমি ফ্রিজ থেকে মাছ বের করে রান্না করতে, ভাজি করতে বসাই দিলাম চুলার উপরে। আর দেখছি এখান দিয়ে ছোট মাছ আর বাজার নিয়ে আবার এসে হাজি। কাজের উপরে কাজ, বলেন না কেমন লাগে? এবার চাপাই দিলাম মূলা দি মাছ দি। আপনারা কে কে মূলা দি মাছ দি খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে শীত মানেই মূলার সবজি ভালো লাগে। মূলার তরকারি তো হয়ে গেল, ধনিয়া পাতা দিয়ে নামাই নিলাম। আর এখান দিয়ে একবার সুন্দর মতন ছোট মাছগুলা চাপিয়ে দিলাম। ছোট মাছও প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামাই নিচ্ছি। তো দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগেছে? ও না থুকু, দুইটা রেসিপি কেমন হইলো? ওই যে সকালকার নাস্তার একটা রেসিপি আছে না, এটা কেমন লাগলো আপনাদের কাছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা শেয়ার করে দিবেন, এতে আমার অনেক বড় উপকার হবে। যা হোক, অনেক কথা তো বলে ফেললাম। আমার তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আপনারা কি খাবেন? খাইলে চলে আসেন, আপনাদেরকে নিয়ে খাই। যা হোক, আর তো আপনাদেরকে তো এভাবে দিতে পারবো না, দাওয়াত দিয়ে দিলাম, চলে আসবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।